সবাইকে অ্যাডব ইলাস্ট্রেটরের নবম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব ইলাস্ট্রেটরের যে সকল টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেগুলো হলো ওয়ার্কিং উইথ কালার্স, সোয়াচেস, প্যান্টোনস অ্যান্ড গ্রেডিয়েন্টস সম্পর্কে। এই ক্লাসে আরও থাকছে আন্ডারস্ট্যান্ড কালার মোডস অ্যান্ড দ্য মেইন কালার কন্ট্রোলস, create, edit, and paint with colors using a variety of methods, name and save colors, and build a color palette, work with color groups, use the color guide panel, exploring the edit colors, recolor artwork features, create and save a gradient fill, apply and edit a gradient on a stroke, apply and edit a radial gradient, add colors to a gradient, adjust the direction of a gradient, adjust the opacity of color in a gradient, blend the shapes of objects in intermediate steps, create smooth color blends between objects, modify a blend and its path, shape and color, এবং সর্বশেষে create and paint with patterns। এই সকল বিষয় সম্বন্ধে আমরা আজকে ক্লাস করব। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। আজকের কালারের কাজের জন্য আগে থেকে তৈরি করা আর্টওয়ার্ক ওপেন করে ওয়ার্ক স্পেসটি রিসেট করে নিব। এরপরে আমরা কন্ট্রোল প্যানেল অ্যাক্টিভ করব এবং অ্যাডভান্স টুলবার অ্যাক্টিভ করে নিব। এরপর কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 0 প্রেস করে আমরা আর্টবোর্ডটি ফিট করে নেই। আমরা এক্সপ্লোরিং কালার মোডস দেখব। CMY কে কালার মোড কম্বাইন করে কাজ করে, আর RGB কালার মোড আলোর দ্বারা কাজ করে। উইন্ডোজ অপশন থেকে কালারে ক্লিক করলাম, যার শর্টকাট হচ্ছে F6। এবং কালার প্যানেল চলে আসলো। কালার প্যানেলের ডান পাশেই থাকে কালার গাইড, যার শর্টকাট শিফট প্লাস F3। এবার আমরা লাল অবজেক্টকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম। সাইন বিজি কালার এ বদল করলাম এবং সোয়াচ এ ক্লিক করে রং বদল করতে পারি, যা উইন্ডোয়ে ক্লিক করেও পাওয়া যায়।
সাদা অবজেক্টকে সিলেক্ট করে C42% ও Y62% করে নতুন রং পেলাম। একইভাবে CMYK এর কিছু মান বদল করে ভিন্ন ভিন্ন রং দেখলাম। এবার আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে অন্য অবজেক্ট সিলেক্ট করে দেখলাম অবজেক্ট এর রং বদলেছে। আমরা অন্য একটি অবজেক্ট সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে অন্য অবজেক্ট সিলেক্ট করে দেখলাম অবজেক্ট এর স্ট্রোক বদলেছে। আইড্রপার টুল দিয়ে শুধুমাত্র কালার বদলানোর জন্য শিফট প্রেস করে ক্লিক করতে হয়। আমরা নেম অ্যান্ড সেভ এ কাস্টম কালার দেখব। আমরা সাদা অবজেক্টকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম। ও ডার্ক গ্রিন কালারে সিলেক্ট করে টিঙ্ক এ পিঙ্ক কালার সিলেক্ট করলাম। আইড্রপার টুল দিয়ে আমরা নিচের অবজেক্টে একই কালার দিলাম। C0Y45% দিয়ে সোয়াচেস প্যানেলে ফিল এ সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিউ সোয়াচেস এ এনে সেভ করলাম ও নাম দিলাম লাইট ইয়েলো। গ্লোবাল এ ক্লিক করে CMYK এর মান বদল করে একাধিক অবজেক্ট ক্লিক করলে সব অবজেক্টে কালার একই রকম বদলাবে। যেসব কালার বক্সের নিচে ট্রায়াঙ্গেল আইকন থাকে তারা গ্লোবাল কালার। এবার আমরা সোয়াচেস প্যানেলের নিচে নিউ কালার গ্রুপে ক্লিক করলাম এবং কাস্টম কালার গ্রুপ নামে সেভ করলাম। কাস্টম কালার গ্রুপকে সিলেক্ট করে আমরা সোয়াচেস প্যানেলের নিচে এডিট কালার গ্রুপে ক্লিক করলাম
এবং এডিট কালারসে ড্র্যাগ করে রং বদল করলাম ডিসপ্লে স্মুথ কালার অ্যাক্টিভ রেখে। একইভাবে আমরা ডিসপ্লে সেগমেন্ট কালার হুইল এ ড্র্যাগ করে রং বদলিয়ে সেভ করলাম। এভাবে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে কাস্টম কালার গ্রুপ থেকে যে কোনো কালার দিতে পারি। এবার আমরা গ্রেডিয়েন্টের জন্য আগে থেকে তৈরি করা আর্টওয়ার্ক ওপেন করে Ctrl+Alt+0 প্রেস করে আর্টবোর্ড ফিট করে নিচ্ছি। আমরা এখন গ্রেডিয়েন্ট প্যানেল সম্পর্কে জানব। উইন্ডো অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, যা শর্টকাট Ctrl+F9। গ্রেডিয়েন্ট টুল, যার শর্টকাট G ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করে গ্রেডিয়েন্ট প্যানেলের রং বদলালাম। এবং রিভার্স গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ করে রঙের সাইড বদল করলাম। এবং গ্রেডিয়েন্ট স্লাইডার এ ড্র্যাগ করে রং হালকা করলাম। অবজেক্ট এর পাশে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অপ্যাসিটি কমিয়ে ট্রান্সপারেন্ট কালার দেখলাম। গ্রেডিয়েন্ট টাইপে আমরা তিন ধরনের গ্রেডিয়েন্ট সম্পর্কে জানলাম। লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কালার এক পাশ থেকে অন্য পাশে সরাতে পারি। রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিয়ে আমরা যে কোনো গোলাকার ফোকাসের এফেক্ট তৈরি করি। এবং ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট দিয়ে আমরা ইচ্ছে মতো চারপাশের রং পরিবর্তন করতে পারি। এবার আমরা গ্রেডিয়েন্ট এডিট অ্যান্ড ডিরেকশন চেঞ্জ সম্পর্কে জানব। আমরা আবার অবজেক্ট সিলেক্ট করে কালার নীল দিলাম ও লোকেশন 40% এবং গ্রেডিয়েন্ট স্কেলে ড্র্যাগ করে হালকা করলাম।
এবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা অবজেক্টটির নিচে ক্লিক করে হ্যান্ডেলের মাধ্যমে ড্র্যাগ করে গ্রেডিয়েন্টের ডিরেকশন চেঞ্জ করলাম। এবার আমরা রেড স্ট্রোক সিলেক্ট করলাম ও এক্স প্রেস করে হলুদ রং সিলেক্ট করে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক সিলেক্ট করলাম। এবার গ্রেডিয়েন্ট স্লাইডারে আমরা প্রত্যেকটি পয়েন্ট সিলেক্ট করে পছন্দ অনুযায়ী রং দিলাম ও বর্ডার ফ্রেম নামে সেভ করলাম। রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা একটি অবজেক্ট নিয়ে বর্ডার ফ্রেম সিলেক্ট করে একই রঙের এফেক্ট দেখলাম। আবার আমরা আর্টওয়ার্কটির জাহাজের ছবিতে গ্রেডিয়েন্ট টুল দিয়ে দুইটি পাল সিলেক্ট করলাম এবং এক একটি পয়েন্টে এক এক রকম রং সিলেক্ট করে দিলাম। এখন আমরা দুইটি রেক্ট্যাঙ্গুলার নিলাম রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এবং ব্লেন্ড টুল দিয়ে একটি রেক্ট্যাঙ্গুলারের সেন্টার থেকে আরেকটি রেক্ট্যাঙ্গুলারের সেন্টারে ক্লিক করে অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার পেলাম। ব্লেন্ড টুলসে ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপসে 5 ও স্পেসিফাইড ডিস্টেন্সে 0.5 ইন দিয়ে দুই রকম প্রিভিউ দেখলাম। আবার আমরা আর্টওয়ার্কটির জাহাজের ছবিতে আউটলাইন পাথ সিলেক্ট করলাম ও আউটলাইন পাথে ক্লিক করে নিচের আউটলাইন পাথ সিলেক্ট করে স্মুথ কালার পেলাম। একই ফলাফল আমরা স্পেসিফাইড স্টেপসে মান অনেক বেশি দিয়েও পেতে পারি। আমরা এবার দুইটি অবজেক্ট নিলাম এবং স্পেসিফাইড স্টেপস ও স্মুথ কালার সিলেক্ট করে ফলাফল স্মুথ কালার পেলাম। এবার আমরা অবজেক্টটির পাথ
এর মাঝামাঝি পয়েন্টে পেন টুল দিয়ে ক্লিক করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কার্ভড শেপ পেলাম। এখন আমরা দুইটি বৃত্ত অবজেক্ট নিয়ে ব্লেন্ড টুল দিয়ে সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ভিন্ন রকমের প্যাটার্ন দেখতে পেলাম। এবার আমরা একটি প্যাটার্ন সিলেক্ট করে অবজেক্ট অপশন থেকে মেক এ ক্লিক করে ওয়েভ নামে সেভ করলাম। এবং টাইপ দিলাম হেক্স বাই কলাম। কপিস দিলাম 1x1, হাইট, উইথ, h স্পেসিং, y স্পেসিং এর বিভিন্ন মান দিয়ে সেভ করলাম। আবার আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং সোয়াচ প্যানেল থেকে সেভ করা প্যাটার্নে ক্লিক করে দেখলাম রেক্ট্যাঙ্গুলার এই প্যাটার্ন দ্বারা পূর্ণ হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।